যুক্তরাষ্ট্রে চোরাগুপ্তা হামলার পেছনে রয়েছে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা। এই ঘটনায় প্রমাণ হয়েছে আওয়ামী লীগ ফিরলে শেখ হাসিনার হাত থেকে কেউ রেহাই পাবে না, এমনটি মন্তব্য করেছেন বিএনপি নেতারা। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা আরো বলেন, যারা পেছনের দরজায় দিয়ে ক্ষমতায় যেতে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে তাদের পরিণতিও ভালো হবে না। নির্বাহী কমিটির সদস্য ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র ও সংবিধান শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র রক্ষা আন্দোলন। যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সেই গণতন্ত্রকে আবার তিনি বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতাদের উপর হামলা চালিয়ে নিজেদের চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে আওয়ামী লীগ। তারা এখনো সেই চোরাগুপ্তার মাধ্যমে হামলা চালছে, এমনকি বিদেশে নিজের দেশের সম্মান ক্ষুণ্ণ করে চোরাগুপ্তা হামলা নিয়ে তারা চেষ্টা করছে তাদের কলঙ্কিত অধ্যায়টা আরেকবার পরিষ্কার করতে, আরেকবার জনগণের সামনে নিয়ে যেতে। তারা এখনো বিশ্বাস করে না যে তারা অন্যায় করেছে, এত রক্ত এত কিছু, কিন্তু এখনো বললে কোথায় আমার সোনার বাংলাদেশ তো সুন্দর ছিল। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অসহায় 22 জনকে চিকিৎসা সহায়তা একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে প্রদান করেছে আমরা বিএনপি পরিবার। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, নিউ ইয়র্কে হামলার ঘটনায় প্রমাণ হয়েছে শেখ হাসিনা ফিরলে কেউ রক্ষা পাবে না। যারা আজকে বিভিন্ন বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন, কেউ আপনারা শেখ হাসিনার ক্রোধ থেকে রেহাই পাবে না যদি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটে। তার প্রমাণ দেখেছেন আজকে গভীর রাতে, সেখানে দিন নিউ ইয়র্কের কি পরিস্থিতি হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন রুহুল কবির রিজভী। বলেন, বিএনপির তরফ থেকে আগামী নির্বাচনের জন্য এখনো কাউকে মনোনয়ন দেয়া হয়নি। কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেয়া হয়নি। প্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরমেন্স ভালো তাকেই প্রার্থী হিসাবে মনোনীত করা হবে। এই জ্যেষ্ঠ বিএনপি নেতা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের গোপন মিশনে নেমেছে একটি চক্র। বহুমুখী অশুভ তৎপরতা চালিয়ে যাচ্ছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।